সচিবালয়ের মতো স্পর্শকাতর এলাকায় বারবার ঘটছে ঘেরাও আর হামলার ঘটনা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা সচিবালয় ঘেরাও করে ফেলে এক প্রকার দখল করে দমশিল্লা করতেছে। আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ আবারও আওয়ামী লীগ কর্মীরা সচিবালয়ে আক্রমণ করে দখল করে ছাত্রলীগ যুবলীগ সাপোর্টে ঢাকা সম্পূর্ণভাবে অচল করে সন্ধ্যার পর রণক্ষেত্র চলছে। দর্শক, ঢাকায় আওয়ামী লীগের একের পর এক ঝটিকা মিছিল এবং সরকারের সেটা মোকাবেলা করতে একেবারে ত্রাহি অবস্থা। পুলিশের মধ্যে এক ধরনের ছটফটানি কাজ করছে। পুলিশ কখনো কখনো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, এরকম অভিযোগ উঠছে। সেই অভিযোগে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে এখনই গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া ফরজ। কেন আমি এই কথাটা বলছি? বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে মিছিল থেকে যদি ধরিয়ে দিতে পারে ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ডিএমপি পুলিশ। বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের পরিমাণ আরো বেড়ে যায়। ঢাকার মধ্যে আগে দৈনিক যদি ৪-৫টা মিছিল হতো, এখন ৭-৮টা করে মিছিল হচ্ছে। যতই প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, হাসনাত সার্জিস যেখানে উপায় নাই সেখানে হঠাৎ ষাঁড়ের মতো তারা নেমে পড়লেন, এই দল নিষিদ্ধ করতে হবে তো করতে হবে, প্রধান বিচারপতি নামিয়ে দিতে হবে তো নামিয়ে দিতে হবে। দেখিয়েছে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয়, যে হাউ ইজ ইট পসিবল। ইয়েস, আলহামদুলিল্লাহ এইবার প্রকাশ্যে খুল্লাই ওপেন চুক্তি করলো। আর কথার আগে যে মারে, আগে পিছে যে ভাবে না, সেটাই প্রমাণ করছে। চারিদিকে যুদ্ধাবস্থার একটা আবহ কেন যেন তৈরি হচ্ছে। হ্যাঁ, দেশে এবার যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এবং আরেকটি ঘটনা দেখতে পাচ্ছি, সচিবালয় এলাকা আওয়ামী লীগ কর্মীরা দখল করে ফেলে এবং আওয়ামী লীগের জটিকা মিছিল বিশাল আকার ধারণ করে এবং সেই বিশাল আকার মিছিলটি সারা ঢাকা এক প্রকার অচল করে ফেলে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন আওয়ামী লীগের জটিকা মিছিল ১ থেকে ২ থেকে ১০ গুণ বেড়ে গিয়েছে এবং সেই বেড়ে যাওয়াতে কেন্দ্র করে ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত তারা কিন্তু এক প্রকার আতঙ্ক রয়েছে এবং সবসময় ভয়ে থাকে। দর্শক শ্রোতা, আজ সন্ধ্যার পর যা হচ্ছে ঢাকার মধ্যে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকের উপর যে সরাসরি প্রভাব পড়ে এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, ঢাকায় আওয়ামী লীগের একের পর এক ঝটিকা মিছিল এবং সরকারের সেটা মোকাবেলা করতে একেবারে ত্রাহি অবস্থা। পুলিশের মধ্যে এক ধরনের ছটফটানি কাজ করছে। পুলিশ কখনো কখনো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, এরকম অভিযোগ উঠছে। সেই অভিযোগে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এই পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের মিডিয়াতে নয়, আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ বড় করে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ গত ১৯ দিনে উল্লেখযোগ্য সংখ্যক ঝটিকা মিছিল করেছে, এরকম তথ্য ডয়েচে ভেলের রিপোর্টে উঠে এসেছে। ডয়েচে ভেলের রিপোর্টকে উল্লেখ করে আবার বাংলাদেশের গণমাধ্যম ডেইলি ক্যাম্পাস তারাও একটা বড় প্রতিবেদন তৈরি করেছে। দুই প্রতিবেদনকে এক জায়গায় করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রত্যাশার চাইতেও বেশি বেড়ে গেছে এবং সেই ব্যাপারে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এটাকে কোনোভাবে থামানো যাচ্ছে না, এমন রিপোর্ট ডয়েচে ভেলের লিখাতে উঠে এসেছে। কি বলছে তারা, প্রকৃত চিত্র কি, কতগুলো গত ১৯ দিনে কতগুলো ঝটিকা মিছিল ঢাকাতে আওয়ামী লীগ করলো, সেই প্রেক্ষাপটে পুলিশ কি ব্যবস্থা নিল এবং প্রকৃত অবস্থা কোন দিকে যাচ্ছে, এটা থামানো যাবে কিনা, বিশেষজ্ঞরা কি বলছেন, সেগুলো উঠে এসেছে ডয়েচে ভেলের রিপোর্টে। সেগুলোই পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে। দর্শক, বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল রীতিমতো আতঙ্ক তৈরি করেছে ঢাকা শহরে। ডয়েচে ভেলে যেটা বলছে, ডয়েচে ভেলের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে আওয়ামী লীগ। ডয়েচে ভেলে যখন এই রিপোর্ট দিচ্ছে তখন সেই পুরো রিপোর্টকে কেন্দ্র করে ডেইলি ক্যাম্পাস যে প্রতিবেদন তৈরি করেছে তারা আবার শিরোনাম করেছে এভাবে সরাসরি, সেটা হচ্ছে যে ঢাকায় ১৯ দিনে ৪৮ মিছিলের দাবি আওয়ামী লীগ নেতার, চিন্তায় অন্তর্বর্তী সরকার। কি চিন্তা তৈরি হলো, কোনভাবে চিন্তা তৈরি হলো, ডয়েচে ভেলের পর্যবেক্ষণে কি উঠে আসলো, সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু ঢাকা সহ সারা দেশে তাদের মিছিল বেড়েই চলেছে। দেশের বাইরে দলটির কিছু নেতা কর্মীকে সরকার সংশ্লিষ্টদের হেনস্থা করতে দেখা গেছে, অর্থাৎ বিদেশেও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। হঠাৎ করে কেন আওয়ামী লীগের মিছিল বাড়ছে, পুলিশ কেন নীরব থাকছে,
তা নিয়েও প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মিছিল সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়। তাই প্রতিদিনই একাধিক ঝটিকা মিছিল হচ্ছে, আর প্রতিটি মিছিলের পরপরই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তাদের অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা ফেসবুক পেজে মিছিলের ভিডিও প্রকাশ করে দিচ্ছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে, যদিও মূলধারার গণমাধ্যমে সেটা খুব একটা আসছে না, দুই একটা গণমাধ্যমে বিচ্ছিন্নভাবে আসছে। যেমন আমরা যুগান্তরকে লক্ষ্য করছি, যুগান্তর নিয়মিতভাবেই আওয়ামী লীগের কোথায় কি ঝটিকা মিছিল হচ্ছে সেই ব্যাপারে তারা ডিটেল আপডেট দেওয়ার চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে সাধারণত বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমে তাদের ঝটিকা মিছিলের খবর বা ছবি প্রকাশ হয় না, এমনটাও বলছে ডয়েচে ভেলে। তারা বলছে যে তবে কিছু অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রকাশ করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের নিয়ন্ত্রিত ফেসবুক পেজগুলোতে এই ভিডিও ছবি এগুলো প্রচার করা হচ্ছে। যেমন তারা এই প্রতিবেদনটা গত রাতের প্রতিবেদন, সেই ক্ষেত্রে তারা বলছে আজ অর্থাৎ গতকালকে জুম্মার নামাজের পর অন্তত 6টি পয়েন্টে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে। সেগুলো হচ্ছে কাউরান বাজার, ফার্মগেট, কাকরাইল, মতিঝিল, ধানমন্ডি এবং উত্তরা। এই 6টি পয়েন্টে গতকালকে মিছিল হয়েছে বলে ডয়েচে ভেলে নিশ্চিত করছে। যদিও আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে ভিডিও দেখেছিলাম আওয়ামী লীগের লোকজনের ভিডিওতে, সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে কাউরান বাজারে তারা মিছিল করছে, কিন্তু ডয়েচে ভেলে নিশ্চিত করছে যে 6টি পয়েন্টে তারা গতকালকে শুক্রবারে জুম্মার নামাজের পরে পরে এই মিছিলগুলো করেছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর ঢাকার হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় তারা মিছিল করেছে এবং সেখান থেকে 11 জনকে আটক করেছিল পুলিশ। তার আগে মঙ্গলবার শ্যামলী এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করলেও মোটরসাইকেল যোগে ব্যাকআপ বাহিনী এসে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায় এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ব্যাপারটাও উঠে এসেছে, যদিও ডয়েচে ভেলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলছে যে এখানে পুলিশ ছিনতাইয়ের মানে আসামি ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। গত 5 সেপ্টেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি এবং তেজগাঁতে একসঙ্গে 3 জায়গায় ঝটিকা মিছিল করেছে। সেখান থেকেও বেশ কিছু লোকজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় প্রতিদিনই হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঢাকার বাইরেও হচ্ছে, শুধু দিনে নয় রাতেও এমন মিছিল হচ্ছে। যেমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যে ঢাকায় আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন মোটরসাইকেল শোডাউন করছে রাতে। গত রাতে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি। সেই ভিডিওগুলোর মধ্যে আবার কোনো ভিডিও কনফিউশনও তৈরি করছে, যেমন একটা বড় মিছিল যেটা বিএনপির ওই মিটফোর্ড যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের পরে তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির একটা মিছিল ছিল, যদিও সেই মিছিলে কোনো ব্যানার ছিল না। ব্যানার না থাকা সেই মিছিলকে আওয়ামী লীগের অনেকেই আওয়ামী লীগের মিছিল হিসেবে ফেসবুকে প্রচারণা চালিয়েছিল, কিন্তু ফ্যাক্ট চেকে দেখা গেছে যে সেটা মূলত বিএনপির মিছিল। এরকম প্রচারও হচ্ছে, কিন্তু এরকম প্রচার হচ্ছে তার মানে এটা না যে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড করছে না। আওয়ামী লীগ কিন্তু ব্যাপক হারে কর্মকাণ্ড করছে এবং ডয়েচে ভেলে বলছে যে গত 19 দিনে 48টা ঝটিকা মিছিল করেছে শুধুমাত্র তারা ঢাকাতে, এবং এই সংখ্যা নাকি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 13 সেপ্টেম্বর দুপুরে বাংলা মোটর এবং গুলশানে ঝটিকা মিছিল করেছে এবং জানা যায় যে গুলশানে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গতকালকে তারা মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে। ঢাকা মেট্রোপলিটনের উপকমিশনার তালিবুর রহমান বলেছেন, গত 15 দিনে ঝটিকা মিছিল করার অপরাধে আমরা আওয়ামী লীগের 130 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি, তবে তারা কতগুলো ঝটিকা মিছিল করেছে সেই সংখ্যা আমাদের কাছে নেই। হতাশ এনসিপির একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, কিন্তু ইন্টারেস্টিংলি এনসিপি রাজনীতি জামাত প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। এটা বাংলাদেশ 2.0-তে নতুন বাংলাদেশে এটা এনসিপির একটা হীনমন্যতার বহিঃপ্রকাশ এবং তাদের সফলতার পথে অন্তরায়। আমি একটা কথা সবসময় বলি যে আই এম নট ভোটার অফ এনসিপি, বাট এনসিপির একজন ওয়েল উইশার্স, এনসিপির শুভাকাঙ্ক্ষী। আমি চাই এনসিপি থাকুক, সফল হোক, প্রয়োজন রয়েছে। এনসিপি ভবিষ্যতে বাংলাদেশে ক্ষমতায় যাক বা যাবে, আই বিলিভ দ্যাট, যা উচিত বলেও মনে করি, কিন্তু আই উইল নেভার ভোট এনসিপি। আমি ভোটার ব্যক্তিগতভাবে দাঁড়িপাল্লার সমালোচনা করব, কিন্তু ভোটটা দাঁড়িপাল্লা দিব। মানে এত বড় সুশীল না যে আমি কোন দলের ভোটার সেটা বলবো না, এবং আমি এনকারেজ করবো মানুষকে যে দাঁড়িপাল্লায় ভোট দিন। তো দর্শক, এখানে এনসিপি যেটা ভেবেছিল যে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে তাদের জনসমর্থন রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একক আধিপত্য রয়েছে, এটা তাদের বিশ্বাস ছিল। কিন্তু সেখানে তাদের ভূমিধস পরাজয়ের পর, শিবিরে বিজয়ের পর তারা হতাশ হয়ে পড়েছে। এমনকি এখন এমন অবস্থা যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী দিতে পারছে না, লোক নাই, প্রার্থী দিবে না। এই লজ্জার চাইতে প্রার্থী না দেওয়াই ভালো। চট্টগ্রামে তারা অংশগ্রহণ করছে না, আপনারা দেখছেন। আবার কোথাও ছাত্র দলের সাথে জোট করার ব্যর্থ চেষ্টাও চলছে, হোয়াটএভার। তো দর্শক, এই পরিস্থিতিতে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা কারোর সাথে জোটে যাবে না, যুগপৎ জোট কিছুই করবে না। কিন্তু
কারো সাথে বলতে এখানে মৌলিকভাবে সামনে আসে জামাতের সাথে, মানে জামাত ইসলামীর সাথে এনসিপি কোনো জোটে যাবে না, এটা হচ্ছে তাদের প্রাইম ফোকাস। কারোর সাথে অর্থ এটাই যে জামাতের সাথে জোটে যাব না। এবং এনসিপির যে মিটিং গুলো, সাধারণ সভা হোক আর তাদের পলিটিক্যাল উইং এর কোনো প্রোগ্রাম হোক, কোনো অ্যানালিটিক্যাল প্রোগ্রাম হোক, যেখানে যাই হোক না কেন, তাদের ভিতরে আলোচনা জামাত জামাত জামাত। জামাত প্রশ্নে তারা ঘুরপাক খাচ্ছে যে এইখানে জোটে গেলে মানুষ জামাতের সাথে গেলে কি বলবে, আবার জামাতের সাথে যুগপথে গেলে কি বলবে। মানে জামাতকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দেখতে পারে না। জামাতকে হাসিনা যেরকম একটা টেবু হিসেবে দেখিয়েছে, এনসিপি এখন ওইভাবে দেখে। মানুষ আমাদেরকে জামাতের বি টিম ট্যাগ দিবে কিনা, এর অর্থ যে ওই ট্যাগিং এর রাজনীতি, ওটা থেকে তো এনসিপি নিজেরাই বেরিয়ে আসতে পারেনি, তারা হীনমন্য দেয়। এখনো মওদুদিস্ট পার্টি, মওদুদিস্ট বি টিম এইসব কথাবার্তা বলে এনসিপির মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তার মানে এই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে পারে। এটা এনসিপির জন্য ব্যর্থতার একটা কারণ হতে পারে। কারণ নতুন বাংলাদেশে জামাত যে কত বড় রিয়ালিটি, এটা এরা দেখে না। এই যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি করেছে এটা দেখেনি। এরপরও যদি জামাত প্রশ্নটা তাদের কাছে টেবুর মতো থাকে, সে আওয়ামী লীগের আমলের মতো, তাহলে তো এটা তারাই তো বাংলাদেশকে বলা হয় যে 24 বাংলাদেশ একটা পোস্ট ইডিওলজিক্যাল এরাই নিয়ে গেছে। সেই পোস্ট ইডিওলজিক্যাল ধারণা তো তারাই ধারণ করতে পারছে না। অথচ এনসিপি রাজনীতির একটা ফিলোসফি হচ্ছে আমরা পোস্ট ইডিওলজিতে বিশ্বাস করি, কোনো মতাদর্শ শিক্ষা চালে আমরা বিশ্বাস করি। তো সেই জায়গায় তো তারা যেতে পারেনি। তারা জামাতকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখবে, বিএনপি একটা দল হিসেবে দেখবে। তারা জামাতের সাথে বিএনপির সাথে সম্পর্কের ক্ষেত্রে লাভ ক্ষতির হিসাবে করবে। কিন্তু জামাতকে জামাত হুজুর, এই যে হুজুর বলে নাকশিট কেন, এটা তাদের থেকে যায়নি, এনসিপি থেকে যায়নি। এটা একটা ভয়ানক চরিত্র। এখনো ওই জামাতের সাথে সম্পর্ক কি বলবে, মানুষ কি বলবে, এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। কোথায় আছে এনসিপি? অথচ এনসিপির নেতারা বেশিরভাগই সাবেক শিবির। তো এইভাবে এই হীনমন্যতা নিয়ে একটা দল সামনে এগোতে পারবে বলে মনে হচ্ছে। এখানে এনসিপি কোনো জোটে যাচ্ছে না, বিশেষ করে জামাতের সাথে যাচ্ছে না, এটাও একটা ভুল সিদ্ধান্ত। কিভাবে? আমি বলছি না যে জামাতের সাথে জোটে যাওয়া উচিত, জামাতের সাথে জোটে গেলে তাদের ভালো, বিএনপির সাথে জোটে গেলে তাদের আত্মহত্যা। বিএনপি নিজেরাই তো সিট পাবে না, বিএনপি তাদের সিট দিবে কিভাবে? বিএনপির সাথে গেলে তারা একটা সিটও পাবে না, এক। আর জামাতের সাথে জোটে না গিয়ে যদি ওই মার্জ যে সিস্টেম, মার্জার হওয়া, মানে গণ অধিকার পরিষদ, এনসিপি, এই পার্টি অনেকগুলো দল মিলে এক হওয়া, এটা ভালো, এটা বেটার দেন জামাতের সাথে জোটে যাওয়া। আবার এই এনসিপির ছেলেদের অনেকের যে অধপতন, তাতে তাদেরকে সাথে নিয়ে জামাতের জন্য চলাটাও বিব্রতকর হতে পারে। কিন্তু এনসিপি যে ভুলটা করছে, জামাত যে দাবিগুলোতে মাঠে নেমেছে, ওইটা তো প্রধানত এনসিপির দাবি হওয়ার কথা। এখন হুজুর, জামাত, এই নাক ছিটকানোতে এনসিপির মৌলিক রাজনীতির জায়গায় এনসিপি ছাড় দিচ্ছে, এটা হচ্ছে তাদের জন্য আত্মঘাত। কি সেটা? যেমন জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, নতুন সংবিধান হতে হবে। জুলাই সনদ ছাড়া আগামী নির্বাচন হবে না, আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। পিয়ার সিস্টেমটা আমি বাদ দিলাম, ওটা একটা বার্গেনিং টুল হিসেবে রাখলাম। মিনিমাম জুলাই সনদ এবং জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করে, এটা এনসিপির একদম ফান্ডামেন্টাল রাজনীতি। এই জায়গায় জামাত আন্দোলনে নেমেছে আর এনসিপি এই বিষয়ে এখন কথাই বলছেন। অথচ এনসিপির বাঁচা মরার সাথে সম্পর্ক জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করা না করার বিষয়। নতুন সংবিধানের সাথেও এনসিপির বাঁচা মরার সম্পর্ক। নতুন সংবিধান হতে হবে, জুলাই সনদ হতে হবে, নইলে এনসিপিকে মেরে ফেলবে এক পর্যায়ে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে মিছিল থেকে যদি ধরিয়ে দিতে পারে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল টিএমপি পুলিশ। এই ঘোষণার পরপরই বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের পরিমাণ আরো বেড়ে যায়। ঢাকার মধ্যে আগে দৈনিক যদি 4-5টা মিছিল হতো, এখন 7-8টা করে মিছিল হচ্ছে। যতই প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, যতই বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে, আওয়ামী লীগ তত স্পিড বাড়িয়ে দিচ্ছে মিছিলের এবং জনগণও বেড়ে যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের। এই গত দুদিন ধরে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে অনেকের পোস্ট দেখতেছি 22শে সেপ্টেম্বর আওয়ামী লীগ ডেডলাইন ঘোষণা করে দিয়েছে। এটা কিসের ডেডলাইন, কি জন্য ঘোষণা করে দিয়েছে সেটা এখনো 100% শিওর না। কিন্তু আমি এটা বলতে পারি, আওয়ামী লীগের মতো বড় দলের ডাইরেক্টলি কোনো ডেট দিয়ে ডেডলাইন ঘোষণা করার প্রয়োজন নেই। প্রত্যেক দিনই হচ্ছে আওয়ামী লীগের ডেডলাইন। আওয়ামী লীগের এখন তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে হবে, রাজপথ দখল করতে হবে সংগঠিত হয়ে। ডেডলাইন ঘোষণা করার কিছুই নেই। বিভিন্ন ধরনের তারিখ, সময় দিয়ে কোনো কিছুই হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে না পারবে। অলরেডি আওয়ামী লীগ ঘর থেকে বাইরে হওয়া শুরু করে দিয়েছে, ভয় না পেয়ে ভাগের গর্জন দিয়ে রাজপথ প্রকম্পিত করছে জয় বাংলা স্লোগানে। আর সেই ভয়ে এখন ডক্টর ইউনূস বিভিন্ন ধরনের বড় ভুল করা শুরু করে দিয়েছে। মোরালি ভাবে সেটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় জয় এবং এটাই হচ্ছে ডেডলাইনের ডেট ছাড়া ফলাফল। এটাই হচ্ছে বাস্তবতা। যখন মনে করবেন আপনার যে বিরুদ্ধে আছে, আপনাকে যে দমন নিপীড়ন করছে, সে ভয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ডিসিশন নিচ্ছে, তখন মনে করবেন আপনি ঠিক দিকে যাচ্ছেন, আপনার বিজয় খুবই সন্নিকটে। আওয়ামী লীগ এখন বুঝতে পেরেছে তাদের বিজয় খুবই সন্নিকটে। আওয়ামী লীগ রাজপথ দখল করছে, মিছিলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, জেল জুলুম ভয় না করে
প্রতিদিন জনগণ আওয়ামী লীগের সাথে যুক্ত হচ্ছে। এটাই আওয়ামী লীগের 1 বছরের সবচেয়ে বড় সফলতা। এটাই আওয়ামী লীগের খুব তাড়াতাড়ি ফিরে আসার গল্প। তা না হলে এত কোণঠাসা অবস্থায় থাকার পরও, এত কর্মীকে মেরে ফেলার পরও, অনেক কর্মী বিদেশ চলে যাওয়ার পরও, অনেক কর্মী ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরও, অনেকের বাবা মাকে হ্যারাসমেন্ট করার পরও রাজপথে এভাবে স্কুলিংয়ের মতো ফুসে উঠবে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করবে, কেউ কল্পনা করে না 1 বছরের মাথায়। সকল দল আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি প্রতিহত করছে, পুলিশ প্রতিহত করছে, জামাতে প্রতিহত করছে, গণ অধিকার পরিষদ প্রতিহত করছে। বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের এমন কোন দল নাই যে আওয়ামী লীগকে প্রতিহত করছে না। পুলিশ সহ, র্যাব সহ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আওয়ামী লীগের বিভিন্ন জটিল মিছিল যে বড় হয়, ডক্টর ইউনূসের উপর অনেক প্রভাব, এইগুলো নিয়ে কথা হয়। কাজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।